সংসদের সামনে মানিকমে এভিনিউ রোডে লাখ লাখ মানুষ। কেন জানেন? আজকে 5 আগস্ট, আজকের এই দিনে হাসিনা পালিয়ে চলে গেছে। সেই 1 বছর পূর্তি উপলক্ষে আজকের এই দিনটাকে, আজকের এই বিকালটাকে, আজকের এই সন্ধ্যাটাকে স্মরণীয় করে রাখার জন্য সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ আসছে, লাখ লাখ মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষে ভরপুর ভরে গেছে। কিছুক্ষণ আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ ঘোষণা করছেন। এতে মানুষের আশা প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে সেটা কোনো একজন দর্শনার্থীর কাছে শুনবো, তেমন কাউকে পাচ্ছি না। কারণ ম্যাক্সিমাম লোক এখানে আসছে ঘুরতে, কি দেখতে কি শুনতেও তারাই জানে। কিন্তু সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে, যেটা হচ্ছে এই জুলাই সনদের সাক্ষী হওয়ার জন্য। আজকে হাসিনার পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি উপলক্ষে এইখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সবাই সমাগম হয়েছে এবং সামনে বিশাল একটা স্টেজ বানানো হয়েছে সংসদ ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে, সেখানে আপনার সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে, আপনারা দেখছেন। এবং আকাশে ভালো মেঘ আছে এবং টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। আপনারা দেখছেন পুরো একটা পরিবার আসছে এই মানিকমে এভিনিউ আজকের এই সময়টাকে, আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের পতাকা হাতে নিয়ে চলে আসছে। এবং আরও একটা পরিবার দেখছি যে বাংলাদেশের পতাকা মাথায় এবং ট্যাটু করা আছে। তার হাসি দাও, একটা হাসি দাও। আঙ্কেল ছবি তোলে, আঙ্কেলের দিকে দেখো, দেখো দেখো বাবা, দেখো তোমার ছবি তুলতেছে। আপনারা কোথা থেকে আসছেন? গুলশান থেকে। আজকে আমি আসলে কোথাও ও আচ্ছা আচ্ছা, জি। দেখেন কত মানুষ আসছে এই জায়গায়। এবং এসকে দেখেন সোলসের গান চলতেছে, সোল পার্থ স্টেজে গান গাচ্ছে, আমরা দেখছি। এবং স্টেজের সামনে এত মানুষ যা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এত মানুষ, লাখ লাখ মানুষ এই মানিকমে এভিনিউতে আসছে আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য। পুরো ফ্যামিলি সহ এখানে আসছে আজকের এই 1 বছর পূর্তি উপলক্ষে মানিকমে এভিনিউর সামনে। মনে হচ্ছে মানুষের মেলা। আমরা তো অনেক ধরনের মেলার খবর শুনেছি, এই মেলা সে মেলা, রং মেলা, যে মেলা, কত মেলা, কিন্তু আজকে আমরা এই প্রথম দেখলাম যে মানুষের মেলা। এত মানুষ, লাখ লাখ মানুষ সারা বাংলাদেশ থেকে এই মানিকমে এভিনিউতে চলে আসছে আজকের এই জুলাই সনদের সাক্ষী হওয়ার জন্য। অনেক পরিবার আসছে, অনেকে ঘুরতে আসছে, দেখতে আসছে এবং মানুষ বিভিন্নভাবে আসছে। কেউ পায়ে হেঁটে আসছে, কেউ রিক্সায় আসছে, কেউ ট্রেনে আসছে, কেউ মেট্রোতে আসছে, বাসে আসছে। যে যেভাবে পারছে সে সেইভাবে এই মানিকমে এভিনিউর সামনে আসছে। আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যে লাখ লাখ মানুষ এই মানিকমে এভিনিউর সামনে। এক বছর পূর্তি উপলক্ষে মানিকমে এভিনিউর সামনে অনেক বড় প্রোগ্রাম হচ্ছে। আমরা দেখছি মানুষ কে কমিটিতে আসছে, কে কমিটিতে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। এত মানুষ আর মানুষ, শুধুমাত্র আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যে লাখ লাখ মানুষ এই মানিকমে এভিনিউতে চলে আসছে। কিছুক্ষণ আগে আপনারা জানেন, কিছুক্ষণ আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি জুলাই সনদ ঘোষণা করেছেন। মানুষের আশা প্রত্যাশা সব কিছু ছিল এই জুলাই সনদের ভিতরে। তিনি কতটুকু কি দিতে পারছেন, কতটুকু কি দিতে পারেন নাই, সব কিছু আমরা এই জায়গার যে জনসমাবেশ, যে মানুষ
জনসমাবেশ করছে সেই জায়গা থেকে আমরা জানতে পারবো, শুনতে পারবো। আজকের এই দিনটাকে 2024 সালের 5 আগস্ট ঠিক এমন দিনেই স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে চলে গেছিল বাংলাদেশ থেকে পাশের দেশে। আজকের এই দিনটা স্মরণীয় করে রাখার জন্যে মানিক মিয়া এভিনিউর সামনে এবং জাতীয় সংসদ ভবনের সামনে লাখ লাখ মানুষের গণজমায়েত। এবং কিছুক্ষণ আগে আপনারা জানছেন এবং দেখছেন, শুনছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এবং জুলাই সনদ প্রকাশ করছেন। তাতে মানুষের কতটুকু প্রত্যাশা ছিল, কতটুকু আশা ছিল, সেটা পূরণ হয়েছে আমরা জানবো। একটা বিশাল স্টেজ হয়েছে, সেই স্টেজে গান বাজনা হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং আরও সন্ধ্যার পরে এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, ড্রোনের প্রোগ্রাম করা হয়েছে। সবাই দেখবে এখন সারা বাংলাদেশ থেকে যে হাজার হাজার লাখ লাখ মানুষ আসছে, আমরা আসলে আবির্ভূত হয়ে গেছি। এত মানুষ কোথা থেকে আসছে, বিভিন্ন মাধ্যমে তারা আসছে, বাসে আসছে, ট্রেনে আসছে, হেঁটে হেঁটে আসছে। আমি একজনের সাথে কথা বললাম, সেই ড্যামরা থেকে সে হেঁটে হেঁটে এখানে আসছে, যে ঢাকা শহরে পুরো যানজট হয়ে আছে, পুরো পরিবার নিয়েও ঠিক এই মানিক মিয়া এভিনিউর সামনে অনেকে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাখ লাখ মানুষ এই মানিক মিয়া এভিনিউর এই রোডে। ঠিক গত বছর 5 আগস্ট এই দিনে এই জায়গায় আপনারা দেখছেন যে লাখ লাখ মানুষ এখানে গণজমায়েত করছে। ঠিক আজকের এই দিনে 2025 সালের 5 আগস্টে ঠিক আজকেও তেমনইভাবে লাখ লাখ মানুষ এই মানিক মিয়া এভিনিউ রোডে। কিছুক্ষণ আগে আপনারা দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই সনদ ঘোষণা করেছেন। মানুষের আশা প্রত্যাশা পূরণ কতটুকু হয়েছে, কতটুকু তাদের চাওয়া পাওয়া হয়েছে, আসলে তেমন কোনো লোক দেখতেছি না যে জুলাই সনদ শুনেছে, জুলাই সনদ দেখছে। পুরো ফ্যামিলি সহ এই জায়গা আসছে। আমরা চেষ্টা করব কোনো একজন ব্যক্তির কাছে শুনতে, কোনো একটা ব্যক্তির কাছে জানতে। এখানে ফ্যামিলি সহ অনেকে আসছে। আমরা দেখি এই যে কয়েকজন মুরব্বী আসছে, তার কাছে একটু শুনে দেখি। ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাই সনদ ঘোষণা করেছে, আপনি কি শুনছেন? হ্যাঁ, শুনেছি। কোনো আশা কিংবা প্রত্যাশা কোনো কিছু পূরণ হয়েছে কিনা একটু বলেন তো। বিষয় হচ্ছে উনি যে আমাদের যে 36 জুলাই সনদ দিয়েছেন, এই ব্যাপারে আমাদের আশা হচ্ছে এটাই যে ভবিষ্যতে এটা মানে ইতিহাসের প্রতিটা পৃষ্ঠায় যেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে জুলাই সনদ ঘোষণা করেছে সেটা কতটুকু শুনছেন আপনি? পুরোটাই না, পুরোটা আমি শেষ দিক দিয়ে অল্প। তাদের কি মনোবোধ হয়েছে তিনি যা বলছে? জি জি, তিনি যা বলছেন। আচ্ছা, আপনার এখন বাংলাদেশে যে পিয়ার পদ্ধতি নিয়ে নির্বাচনের একটা কথা চলতেছে, কিছু দল চাচ্ছে যে নির্বাচন হবে না পিয়ারে, কিছু দল চাচ্ছে পিয়ার দরকার। কোনো অভিমত আছে কিনা আপনাদের? আপনারা কি চান? আপনারা তো সাধারণ জনগণ না, কোনো নেতাগোতা আপনারা? কোনো নেতা? জি, ধন্যবাদ। তাহলে সাধারণ জনগণ হিসেবে কি চান? পিয়ার দরকার না দরকার না? বিষয় হচ্ছে যদি এটা আসলে নির্বাচন, এটা একটা এমন একটা জিনিস যে জনমত মানে সবার সম্মতিক্রমে বা সবাই যে এটা সম্মতি দেয় এটার মধ্যে হওয়া উচিত। এখন যদি সবাই এটাকে মানে কোনো সমস্যা না থাকে, সবাই যেটা সম্মতি দেয় এটার মধ্যে হওয়া উচিত, আমরা এটাই চাই আর কি। নির্বাচন কি দ্রুত হওয়া উচিত না সংস্কার হওয়ার পরে যে নির্বাচন হওয়া উচিত? এটা মানে বড়দের মানে সম্মতির বড়রা দেখতেছে যে বড় না, আপনার ওপিনিয়নটা জানান। বড়রা পার, সংস্কার হওয়ার পরে বড়রা যারা ছিল 5 আগস্ট পালিয়ে চলে গেছে না, এখন যাদের হাতে বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে বা যারা বর্তমান দেশ চালাইতেছে, তারা এখন দেশের বিভিন্ন সমস্যাগুলো ওনারা দেখতেছে। এখন ওনারা যদি দেখতেছে যে সমস্যা যদি দূরীভূত হয়। আপনি কি চান যে যেই 12ই ফেব্রুয়ারি একটা ঘোষণা মতো আছে যে ফেব্রুয়ারির মাসে 12ই ফেব্রুয়ারির দিকে ইলেকশন হবে, এটা হয়ে যাওয়া উচিত না আরো কিছু সংস্কার বাদ আছে সেগুলো হওয়ার পরে যে উচিত? আপনি কি মনে করেন? হ্যাঁ, মানে একেবারে পুরোপুরি সংস্কার হওয়ার পরেই নির্বাচনটা হওয়া উচিত। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা জানলেন যে
একজন অভিমত দিয়েছেন যে নির্বাচন কবে হওয়া উচিত এবং জুলাই সনদে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আশা প্রত্যাশা ব্যক্ত করেছেন, যে জুলাই সনদ প্রকাশ করেছেন, তাতে মানুষ কতটুকু তাদের আশা পূরণ হয়েছে সেই বিষয়ে অনেকে কথা বলছেন। এবং আপনারা দেখছেন যে এখানেও একজন কথা বলছে, আমরা একটু দেখি কী বলার চেষ্টা করছেন। সংবাদ মাধ্যমের সাথে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথা বলছেন, আমরা জানতে চাই, আমরা দেখছি।